নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানাবো নতুন ধরনের একটি সুজির পিঠে। তো আমি এখানে 4 বাটি জল নিয়েছি কড়াইতে, আর দিলাম স্বাদ মতো নুন। আর আমি এখানে 4 বাটি থেকে একটু বেশি জল নিয়েছি, আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে। চিনিটা না দিলে কিন্তু হালকা দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। যেহেতু আমি এটাতে পুর দেবো, তাই এটাতে বেশি আমার চিনির প্রয়োজন লাগবে না। হালকা একটা মিষ্টি স্বাদ হলেই হবে ডোটাতে। আর জলটা কিন্তু টকবক করে আমার ফুটে গেছে, টকবক করেই কিন্তু জলটাতে বেশ জলটাকে ফুটাতে হবে, তা নাহলে কিন্তু পিঠের ডোটা ঠিকঠাক হবে না। দেখুন টকবক করে ফুটছে, আর এই অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। এই আমি লো করে দিয়েছি একদম গ্যাসের ফ্লেমটা। এবারে আস্তে আস্তে করে আমি সুজি দেব, আর আমি নাড়তে থাকবো। এখানে আমি একটি বেলনি নিয়েছি, আপনারা খুন্তি দিয়ে করতে পারেন। তো সুন্দরভাবে এইভাবে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আর আমি পরিমাণে আরো সুজি লেগেছে, তাই আমি আর একটু দিলাম। আমি এখানে প্রায় 1 কেজি সুজি নিয়েছিলাম। দেখুন এইভাবে কিন্তু সুজির ডোটাকে বানাতে হবে। এটা দিয়ে ভালো করে হচ্ছিল না, তাই আমি খুন্তি দিয়ে নাড়ছি। চিনিটা ওই জাস্ট একটু স্বাদের জন্য, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে ডোটাতে, তাই প্রচুর পরিমাণে চিনি লাগবে না। কারণ এখানে দেখুন আরো আমার একটু সুজির প্রয়োজন হয়েছিল, মনে হচ্ছিল যেন নরম, তার জন্য আমি এখানে দিয়েছিলাম সুজি। আর পরে একটু দিলাম, আমি বাইন্ডিং এর জন্য দিলাম ওই 3 থেকে 4 চামচ ময়দা। ময়দাটা একটু দেবেন পরিমাণে, শুধু জাস্ট একটু বাইন্ডিংটা যেন ঠিকঠাক হয়, এই জন্য। আমি এবারে ভেজে নিচ্ছি ভালো করে। কড়ার থেকে আমি একটা গামলাতে ঢেলে নিচ্ছি, ঠান্ডা না হলে তো করা যাবে না, একটু ঠান্ডা হতে দিতে হবে। আর আমি নারকেলের একটা পুর আমি তৈরি করেছি, নারকেল দিয়ে গুড় দিয়ে। আর এটাতেই আমি এই দেখুন পুরটাকে ভরে দিচ্ছি। পুর ভরে এবারে আপনি যে যেমন খুশি শেপ দিতে পারেন। এখানে শেপের কোনো নেই, আপনারা লম্বাও রাখতে পারেন, গোলও দিতে পারেন। আমি গোল করে একটু চ্যাপ্টার ধরনের করেছি। গোল করে দিয়েছি দেখুন, খুব সুন্দর ফুলে যায় একদম। দেখুন এটা তো চ্যাপ্টা শেপ আছে, দেখবেন এগুলা যখন আমি ছাকার পরে দেখবেন একদম গোল হয়ে গেছে, খুব সুন্দর ফুলে যায় এগুলো। তো আপনারা যে যার মতো করে শেপ করতে পারেন। আর এই পিঠেটার আমি কিন্তু নাম দিইনি কোনো কিছুই, বলেছি একটি নতুন নতুন ধরনের পিঠে। তো আপনারাই বলুন এটার কি নাম দিলে ঠিকঠাক হবে, সঠিক নাম আপনারাই নির্বাচন করুন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুব টেস্টি পিঠে। এখন আমার দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নিই, কিন্তু না বানালে তো আর খেতে পাওয়া যাবে না। আপনারাও কিন্তু এইভাবে একবার বানাবেন, আর খেয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই লো গ্যাসে ভাজবেন, লো গ্যাসে না ভাজলে উপরটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু ঠিকঠাক হবে না, মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু আসবে না। তো আপনারা কিন্তু অবশ্যই এটা লো গ্যাসে ভাজুন। দেখুন মনে হচ্ছিল যেন হয়ে গেছে, তো আমি আরেকবার দিলাম এটা ভাজার জন্য। তো মুচমুচে হলে এটা খেতে ভালো লাগবে, তাই বলছি আপনারা একদমই এটা কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে ভাজবেন, আর খুব গরম তেলে দেবেন না। এটা আমি এক এক করে ভেজে নিচ্ছি একটু আহ, লাল করে, খুব লালও দরকার নেই, বাদামি এইভাবে এই বর্ণটা হলেই আপনারা নামিয়ে নেবেন। পরপর আমি অনেকগুলোই আমার করা হয়ে গেছে, সবটা দেখানো সম্ভব না। অবশ্যই আপনারা বানাবেন, খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। খুব মজার, খুব টেস্টফুল হয় পিঠাটা। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দুটো তাহলেই বুঝতে পারবেন। মুচমুচে যত হবে তত টেস্ট লাগবে। আর অবশ্যই আপনারা নামটা মেনশন করবেন, জানাবেন, বানিয়ে খাবেন। নমস্কার।